একবার ভাবুন তো, চোখের সামনে হাজার হাজার ঘরবাড়ি মাটিতে মিশে যাওয়া আর এক রাতের বৃষ্টিতে একটি দেশের অর্থনৈতিক কয়েক বছরের পিছনে ছিটকে পড়া কতটা ভয়াবহ হতে পারে। নেপালের সম্প্রতি ঘটে যাওয়া এই বিপর্যয় শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানবসৃষ্ট ভুলেও এক মর্মান্তিক দলিল। মাত্র কয়েক দিনের ভারী বর্ষণে ধসে পড়েছে সম্পূর্ণ পাহাড় আর বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। কত হাজার পরিবার আজ নিঃস্ব। আর নেপালের সরকার কি কি ভুল ছিল, আর এই ক্ষতি পুষিয়ে উঠতে নেপালের সরকার আর কত বছর সময় লাগবে, এই সকল তথ্য এবং উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসল কারণ, একে তো ক্লাউড বাস্ট, আবার অপরদিকে হিমালয়ের নরম মাটি এবং অপরিকল্পিত পাহাড় কেটে রাস্তা তৈরি ও এছাড়াও ড্রেনেজ না রাখা নেপালকে এই বিপদে ফেলেছে। ভূতাত্ত্বিক জরিপ না করে বড় বড় পাহাড়ে বড় বড় প্রকল্প পাশ করা এবং আগাম সতর্কতা পাওয়ার পরেও সেখান থেকে দ্রুত মানুষকে সরিয়ে না নেওয়া এবং সতর্ক না করা, এটা ছিল নেপাল সরকার চরম অবহেলা। এই পাহাড়ি দশে নেপালে এখন 10 থেকে 15 হাজার পরিবার বাস্তুচ্যুত এবং খোলা আকাশের নিচে এখন বসবাস করছে। নষ্ট হয়েছে শত শত কোটি টাকার জাতীয় সম্পদ। বিশেষজ্ঞদের মতে নেপালকে এই ধকল কাটিয়ে উঠতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। প্রাথমিক উদ্ধার কাজ ও অস্থায়ী বাসস্থান গড়তেও নেপালে প্রায় 3 থেকে 6 মাস সময় লাগবে। মূল রাস্তাঘাট ও সেতু নির্মাণ ও পর্যটক খাত আগের মতো ফিরিয়ে আনতে নেপালের সময় লাগবে 3 থেকে 5 বছর। আজ নেপালের এই পরিণতি পৃথিবীর সকল দেশের জন্য একটা সতর্কবার্তা। প্রকৃতিকে অবহেলা করে উন্নয়ন কখনো স্থায়ী হতে পারে না। পরিবেশ রক্ষা ও নগর উন্নয়নে এই ভিডিওটি এখনই সকলের সাথে শেয়ার করুন। ও আমি আমিনুল ইসলাম থাকছি নতুন কোনো রোমাঞ্চকর ও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের কাছে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে এখন লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিচে ফলো বাটন আছে, সেখানে ক্লিক করে দিন। আমার একটা মাত্র ফলোয়ার দরকার। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।